আজকে কৃষক দলের সভাপতি আমরা তরিকুল ভাইয়ের বাড়িতে এসেছি। তার মা আমাদের মা, তার ভাই আমাদের ভাই, এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী দলের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ আজকে আমরা এখানে সমবেদনা জানানোর জন্য আমরা উপস্থিত হইনি। আমরা উপস্থিত হয়েছি এই তরিকুল ভাইকে যারা হত্যা করেছে সেই সব খুনিদের গ্রেপ্তার করে বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি কোনো গাফিলতি করা হয় সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি বলতে চাই, এখানে ডিসি, এসপি, থানার ওসি, টিউনো এই সঠিক তদন্তের মধ্য দিয়ে আজকে তরিকুল ভাইয়ের হত্যাকাণ্ডের হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। এই যে ধর্মের লোকই হোক না কেন, এই যে জাতিরই হোক না কেন, এই যে দলেরই হোক না কেন, উনিরা কোনো ধর্মের হতে পারে না, হত্যাকারীরা কোনো ধর্মের হতে পারে না। আমরা তরিকুল ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্যে আজকে অভয়নগরে আর তরিকুল ভাইয়ের বাড়িতে আমরা এসেছি। আমরা জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার দল, আমাদের ঠিকানা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে ওই কয়েকদিন আগে মহাকালী বনানীতে আরেকজন আমাদের সাথী ভাই সাধনকে হত্যা করেছে। এই সাধনকে হত্যা করেছে, এই যশোরে তরিকুল ভাইকে হত্যা করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের দাবি, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, এই খুনিদেরকে খুঁজে বের করে আপনার দায়িত্ব, আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব এই তরিকুল ভাইয়ের হত্যাকারীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমি আবারও তরিকুল ভাইয়ের মা, আমাদের মা, তার ভাই, আমাদের ভাই, এখানে যারা উপস্থিত হয়েছে তরিকুল ভাইয়ের আত্মীয় স্বজন, আপনারা রক্তের সম্পর্কের চেয়ে রাজনৈতিক সম্পর্ক বড়। আমরা রাজনৈতিক সম্পর্কের কারণে আজকে ঢাকার দিকে তরিকুল ভাইয়ের বাড়িতে এসেছি। আমরা হয়তো বা একদিন রাজনীতি করার সুবাদে লাশ হয়ে ফিরে যেতে পারি, সেই চিন্তা না করে আমরা তরিকুল ভাইয়ের বাড়িতে এসেছি তার হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য, সমবেদনা জানার জন্য। সবাইকে ধন্যবাদ।